24 ঘন্টার জন্য গিয়েছিলাম কুয়াকাটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল রাতে আমাদের দুজনের মনে হয়েছিল যে চলো কুয়াকাটা থেকে ঘুরে আসা যায়, যেহেতু অর্ককে নিয়ে কখনোই লং জার্নি করা হয়নি বা ওইরকম ভাবে দূরে কোথাও ওকে নিয়ে যাওয়া হয়নি। এই প্রথমেই লং জার্নি করা হয়েছে। যেহেতু বাইরে খাবার খেত না, তাই ওকে নিয়ে এরকম দূরে কোথাও যাওয়া হয়নি, এই প্রথমবারই। বাসে তো উঠে পড়েছি, কিন্তু বাসের জার্নি একদমই ভালো লাগে না, একদম বোরিং জার্নি। 3-4 ঘন্টা পর্যন্ত জার্নি করে তারপর আমাদের কুয়াকাটা যেতে হচ্ছে। আমাদের ব্রিজের সামনে বরিশাল ইউনিভার্সিটি। দেখো আমাদের বরিশাল ভার্সিটিটা কত সুন্দর আর কত বড়। আমাদের ভার্সিটিটা কিন্তু অনেক বড় আর দেখতেও অনেক সুন্দর। তো 3-4 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছাইছিলাম। আমরা কিন্তু স্কাই ভিউতে উঠছিলাম। মোটামুটি হোটেলের পরিবেশ অনেক সুন্দর ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের সাথে যেহেতু একজন স্পেশাল গেস্ট ছিল, এটা বলা যাবে না, তোমরা যদি গেস্ট করো অবশ্যই কমেন্টসে জানাইতে পারো যে কে ছিল, হতে পারে। আর এসেই তো অর্ক একদম চুপচাপ শুয়ে পড়েছে, বেচারা একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর আমাদের সাথে কিন্তু একটা ছোট্ট একটা ব্যালকনি ছিল, ব্যালকনি দিয়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো আমাদের রুম। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম সমুদ্র সৈকতে। আর অর্ক তো এখন পুরোই স্ট্রং, পুরো রেডি টেডি হয়ে গেছে সমুদ্র সৈকতে। তবে ভাবতেছি সে কি নামতে পারবে সমুদ্র সৈকতে, না ভয়ে কোলে উঠে বসে থাকবে। আর যেই ভাবা সেই কাজ কিন্তু হয়েছিল, যে কিন্তু একদমই ভয়ে চুপসে গেছিল, সে নামবি না কোলে গনে, সে দেখি অনেক ভয় পাইতেছিল, যেহেতু সে কখনোই এর আগে আসে নাই, তারপর এরকম সমুদ্র সৈকতে নামেও নাই। প্রথম দিকে সে অনেক ভয় পাইতেছিল, নামতে ছিল না। তারপর আস্তে আস্তে ওর বাবা কোল থেকে একটু নামাইছে, তারপর দেখেন তো কি ভয় পাইতেছিল। আমরা ওর সাথে সাথে ছিলাম, ওকে ধরেই রাখতেছিলাম, তারপর ও অনেক ভয় পাইতেছিল, সে কমফোর্ট ফিল করতেছিল না নামার জন্য। তারপরও যেটুকু নামতেছিল আমার কিন্তু দেখে অনেক ভাল লাগতেছিল। আমার কোলে বসেছিল আর সে বলতেছিল চলো চলো বাসায় যাই, সে নামবে না এরকম। বাট আমি তো ওকে জোর করে নামাবই আর ভয়টা তো ভাঙাবই, এরকম একটা অবস্থা। মনে হইতেছিল ওরে নিয়ে অনেক দূরে চলে যায়। অনেক এই স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল, মনে রাখার মতন। প্রথম সমুদ্র সৈকতে যাওয়া ওকে নিয়ে, আর ওর প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে অনেক স্পেশাল ছিল। ও কি করবে না করবে, মানে এবার কোলে থেকে নামে ওকে হাঁটাচ্ছি, ওটা হাঁটতেছে সুন্দর টুকটুক পায়ে। সে আমার উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, নিচে নামবি না। তারপর আমি তো দিয়েছি ওর হাতটা ছেড়ে, আর ও তো ভয়ে একদম মানে নাজেহাল। ও ভাবতেছে মা আমাকে হাতটা ছেড়েই দিল, এখন আমার কি হবে। তবে ওর ভয়টা কিন্তু ভাঙাতে হবে। আর বেচারা তো অনেকটা ছোট ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে, আর এখন কিন্তু অনেক পাকনা হয়ে গেছে। তখন যে ছোট ছিল ভয়টা ভিতরে বেশি ছিল। দেখছেন যে হাতটা ছেড়ে দেওয়ার পর ও দৌড়ে পালাচ্ছে ওর বাবার কাছে। বাট এই সময়গুলো আসলে ধরে রাখার মতনই ছিল। অনেক মজা করছি আমরা দুজন, মা ছেলে, অনেক মজা করছি। আর এখন তো দেখছেন ওকে নিয়ে আমি একদম অনেক দূরে চলে গেছিলাম। আমার খুব ইচ্ছা এরকম সুন্দর মুহূর্তগুলো যেন আমার জীবনে বারবার ফিরে আসে। এইটাই আমার ইচ্ছা, এইটাই আমার বাঁচার শক্তি। আমার ছেলেকে নিয়ে আমি যেন এরকম অনেক অনেক সুন্দর দিনগুলো কাটাইতে পারি। সে আজকে ভয় পেল, পরের দিন কিন্তু একদমই ভয় পায় নাই। প্রচুর জল ছানছে, তাছাড়া বালি দিয়ে কিন্তু প্রচুর খেলা করছে। আজকে যা ভয় পাওয়ার পেয়ে গেছে, পরের দিন কিন্তু একদম ভয় পায় না, স্ট্রং হয়ে গেছিল। আর আমাদের সমুদ্র সৈকত থেকে ফিরে আসার পর আবার ভালো করে গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে তারপর একবারই একদম রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি। বারবার রুমে আসলে ঘোরার টাইম একদমই পাবো না, যেহেতু খুবই অল্প সময়ের জন্য এসেছি, তো সময়টা কাজে লাগাতে হবে। আমরা একবারই রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। দুপুরে খাবার খাবো, দুপুরে খাবারটাও কিন্তু খাওয়া হয়নি। আর অর্ক কিন্তু বসেছে, অর্ক কিন্তু বলতেছে সে হাত দিয়েই খাবে, তাকে খাওয়াই দেওয়া লাগবে না। আর দেখেন তো কীভাবে তাকাচ্ছে আমার উপরে রাগ রাগ করে। সে কিন্তু আমার উপরে খুবই রাগ করে আছে, কারণ তাকে আমি জোর করে নামাইছিলাম। দেখেছেন বড় মানুষ কিভাবে খাওয়া দাওয়া করছে নিজের হাত দিয়ে।
তার খাওয়াই দিতেই হবে না, সে একা একাই খেতে পারে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, এখানে নিয়েছিলাম লটকা মাছের শুটকি। এই খাবারটা যে এত মজা হয়েছিল, আমি আগে তেমন শুটকি কিন্তু খেতাম না, এবার যাওয়ার পরেই নিয়েছিলাম শুটকিটা। আর এই হোটেলের শুটকিটা কিন্তু অনেক মজা লাগছিল আমার কাছে। তাছাড়া ছিল চিংড়ি মাছ, ডাল আর পোমা মাছ, এই ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গিয়েছিলাম আবার সমুদ্র সৈকতে পারে, একদম সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত। এই দৃশ্যটা ছিল অনেক সুন্দর, একদম মনে রাখার মতন। তারপর ওই জায়গাতে কিছুক্ষণ ঘুরে যাওয়াটার পরে তারপর আমরা গিয়েছিলাম পাশে একটা বৌদ্ধ মন্দির ছিল ওই জায়গায়। এই তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এখানে একটা কুয়াও ছিল অনেক বড়, এটা দর্শনীয় স্থান, সবাই আসে ঘুরে দেখে। আমরা ওই জায়গায় গেছিলাম। এই তো অনেকক্ষণ ছিলাম ওই জায়গায়, ঘোরা টোরা পরে তারপর আবার চলে আসলাম বিচে। রাত্রের বেলা সমুদ্র সৈকতটা অসম্ভব সুন্দর, এই মুহূর্তটা ছিল আরো বেশি সুন্দর। রাতের বেলা কিন্তু এই জায়গায় একদম মন শান্তি করে দেওয়ার মতন, সব দুঃখ ভুলে থাকা যায় এই জায়গায় আসলে। তারপর গেছিলাম আমরা মাছের বাজারে। আসলে কুয়াকাটা বা কক্সবাজার আসলে যে এক সারিতে অনেক মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, ওই দোকানগুলোয় আমরা এসেছিলাম আর ভিজিট করতেছিলাম যেখানে কি কি মাছ পাওয়া যায়। যা দেখতে পেলাম যে এখানে সবই সমুদ্রের মাছ বা সি ফুড, যেমন কাঁকড়া, অক্টোপাস, আরও কত কিছু আছে, এগুলো সবই পাওয়া যায় এখানে। বারবিকিউ বা ফ্রাই করা হয় প্রচুর চড়া মূল্যে কিন্তু এগুলা। তবে এখানে কুয়াকাটা বা কক্সবাজার আসলে এগুলো যদি না খান তাহলে কিন্তু অনেকটা মিস করবেন, কারণ এখানে কিন্তু বারবিকিউ বা ফ্রাই বেশি মূল্য হলো মজাটা কিন্তু অনেক। যেমন আমরা এখানে নিয়েছিলাম কোরালের বারবিকিউটা, বেশ খেতে মজা ছিল, সাথে ছিল পরোটা। মানে সন্ধ্যাবেলায় একদম নদীর পাড়ে বসে কিন্তু এরকম খাওয়া দাওয়া আর সাথে শস্য বাতাস, মানে ফিলিংসটাই আলাদা। সমুদ্র সৈকতে আসারই সব থেকে বড় ফিলিংস এইগুলাই মনে হয় আমার কাছে। তো এগুলাই মনে হয় যে খাওয়া দাওয়া, সুন্দর পরিবেশ, মানে আপনার মাইন্ডটাই পুরো চেঞ্জ করে দেবে এখানে আসলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা মটকা চা খেতে গিয়েছিলাম, এখানে ওয়েট করতেছিলাম মটকা চার জন্য। আর অর্ক দেখেন তো ক্যামেরা দেখি কি পোস্টাই না দিচ্ছে। কি বলতেছে কি করতেছে ওই ভালো জানে, আমি জানি না। বাট এই তো আমাদের মটকা চাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। বাট এটা বানানোর জন্য অনেক প্রসেস অ্যাপ্লাই করছে, জানি না এগুলো প্রসেসগুলো অ্যাপ্লাই করার কারণে মানে কি হয়েছে বুঝি নাই। তবে চাটা কিন্তু অনেক মজা ছিল, চাটা কিন্তু একদমই রেডি। এবার তারা ছেঁকে নিয়েছে, যেহেতু মটকা পুড়ে এটার ভিতরে আবার চুবানো হয়েছিল, এর জন্য পুরা চাটা আবার সুন্দর করে ছেঁকে তারপর ঢেলে দিচ্ছে। এরপরে কিন্তু উপর থেকে একটু চাটা মাটির হাঁড়িতে পরিবেশন করছে, আর পরিবেশন শেষ করার পর কিন্তু উপর থেকে একটু গুঁড়ো দুধ দেবে। আর চা খাওয়ার পর আমরা চলে গেছিলাম মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা করছি। আর কেনাকাটার সময় অর্কর চোখে পড়ছে এই গরুর দিকে, সে কিন্তু কিনেই নিবে এই গরু। কিন্তু এখানে সব কিছুর তো প্রাইস বেশি, আপনারা জানেন যে 1 টাকার মূল্য এরা 3 টাকা চেয়ে বসে। তারপর আবার বাচ্চা মানুষ চাইছে, এখন তো এরা মানে যে দাম নিয়ে পারে এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরও ও যখন চাইছে তখন তো তাকে দিতেই হবে, তো হাম্বাটা ওকে কিনে দিয়েছে। আর আমার ছেলে এই গরুর প্রতি আকর্ষণ, আর কোনো খেলনা কিনবে না, এই গরুই কিনবে। বাসায় যে কত এরকম খেলনা আছে তার কোনো হিসাব নাই। তারপর এই তো কিনে আমরা বাসায় না, হোটেল, এটা তো আমাদের কিছুক্ষণের জন্য, তো বাসা বললে চলবে না, আমরা হোটেলে চলে আসছিলাম। তখন প্রায় 10:30 11টা বাজছে। তারপর আবার মনে হলো যে আমরা যদি আবার একটু ফ্রাই বা কাঁকড়া, ওইটা তো খাওয়া হয় না, তখন তো পেট ভরে গেছিলো, তাই আর কাঁকড়া ফ্রাইটা খাওয়া হয়নি। আর কুয়াকাটা কক্সবাজার এসে যদি কাঁকড়া ফ্রাইটা না খাই তাইলে কেমন হয়। তারপর আমাদের হোটেলে রেখেই আবার ওর বাবা গিয়েছিল কাঁকড়া ফ্রাইটা আনতে। আর রাতের খাবারটাও যেহেতু খাই নাই, তাই আমরা ভাবতেছিলাম যে এরকম খাবার টাইপের দিয়ে রাত্রের ডিনারটা সেরে নেব। আর অর্ক তো এখানে বসে খেলা করতেছিল, 2টা গরু পেয়ে সে বেজায় খুশি।
তারপর এই তো আবার কাঁকড়া ফ্রাই, আর এটা হচ্ছে রাখা মাছের বারবিকিউটা নিয়ে এসেছিল। যেহেতু পার্সেল নিয়ে এসেছিল, প্রায়টাই ঠান্ডা হয়ে গেছিল। ওই জায়গায় বসে যেটা খাইছিলাম ওইটা বেশি মজা ছিল এটার থেকেও। তবে এটাও ভালো ছিল, খারাপ না। তবে কাঁকড়া ফ্রাইটা আরও বেশি মজার হতে পারতো, কিন্তু এই কাঁকড়া ফ্রাইটা তেমন বেশি মজার ছিল না। এই তো ছিল দুপুর থেকে একদম রাত পর্যন্ত ব্লগটা। পুরো ব্লগটা ভাবছিলাম একবারই শেয়ার করে দেব, কিন্তু দেখতেছি যে ব্লগটা অনেক বড় হয়ে যায়, এত লং ভিডিও আসলে দেখাও হবে না। তাই এটা 2 ভাগ করছি। পরের দিন গেছিলাম ঝাউবনে, সেটা ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আর খাওয়া দাওয়া থেকে সব কিছু ঘোরাফেরা সব কিছুই ভালো ছিল, আমাদের খারাপ কিছু ফেস করতে হয়নি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওর জন্য ওয়েট করেন। ওই ভিডিওটা কিন্তু আরও মজা ছিল। আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা।